ডিজে বাপি প্রেজেন্টেশন। বিদায় দিলেন, ছোট্ট কুবেরকে বিদায় দিলেন বাবা। ওইটুকু বলো, ছোট্ট কুবের মায়ের আদেশে চললেন সন্ন্যাসীর সঙ্গে। পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে চিরদিনের জন্য চলেছে সন্ন্যাসীর সঙ্গে। দেখতে 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 কয়েক বৎসর কেটে গেল। একদিন একটি গাছের তলায় বসে বসে বিশ্রাম নিচ্ছে বাবা, বিশ্রাম নিচ্ছে। আর সন্ন্যাসী ঠাকুরকে প্রশ্ন করছে, আচ্ছা সন্ন্যাসী ঠাকুর, ও সন্ন্যাসী ঠাকুর, আচ্ছা বলো না গো, আমাদের এই একচক্রা গ্রামে একটি বাড়িতে ৮-১০টি করে সন্তান রয়েছে, বলে তুমি তাদের কাউকে না নিয়ে আমি আমার পিতা মাতার একটি মাত্র সন্তান, তুমি আমায় কেন নিয়ে এলে বলো, বলো না গো, তুমি আমায় কেন নিয়ে এলে? আর যদি নিয়ে এলে তবে দাও না, দাও না আমার সেই মহামন্ত্র, আমার সেই মহামন্ত্র দীক্ষা দাও না, আমার সেই মহামন্ত্র নাম। যেই নামন কথা বলেছে সন্ন্যাসী বলে উঠল, কুবের আমি যে এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম, তোমার মুখে এই কথাটা শুনবো বলে অপেক্ষা করেছিলাম। এতদিনে তোমার চৈতন্য হলো, এসো আর দেরি নয়, আজকে তোমাকে মন্ত্র প্রদান করব। কিন্তু মন্ত্র নেওয়ার আগে আমি দুটো কথা তোমায় বলে যাই, শোনো। এই কথাগুলো একটু মন দিয়ে শুনবে। আমি মন্ত্র দেব তোমার কর্ণে, আর মন্ত্র নেওয়া মাত্রই তুমি কি করবে গো? ও মাইরা, সন্ন্যাসী ঠাকুর বলে দিলেন, যখনই তোমার কর্ণে আমি মন্ত্র প্রদান করব, ওই মন্ত্র নিয়ে সঙ্গে সঙ্গে তুমি আমাকে আলিঙ্গন জানাবে। মন্ত্র নিয়ে আলিঙ্গন জানাবে, কিন্তু আলিঙ্গন জানানো মাত্রই তুমি আমি একটি দেহে পরিণত হয়ে যাব। বললেন একটি দেহে পরিণত হয়ে যাব, কিন্তু তারপর তুমি আমাকে আর কোথাও দেখতে পাবে না। কিন্তু জানেন বাবা, এদিকে হয়েছে কি, মন্ত্র নেওয়ার আনন্দে এতটাই ব্যাকুল যে সন্ন্যাসীর পুরো কথাগুলো না শুনে মন্ত্র নেওয়ার আনন্দে মন্ত্র নিয়ে যেই না সন্ন্যাসী ঠাকুরকে আলিঙ্গন দিয়েছে, দেখিতে দেখিতে দুই অঙ্গ এক হইল, হইল নিত্যানন্দ নিত্যানন্দ বলি এই জগতে প্রকাশ নিত্যানন্দ নিত্যানন্দ বলি জগতে প্রকাশ হইল। লক্ষ্য করুন মায়েরা, যেই না সন্ন্যাসীকে আলিঙ্গন দিয়েছে, সঙ্গে সঙ্গে সন্ন্যাসীর কথা মতো ওই দুটো দেহ একটি দেহে পরিণত হয়ে গেছে। এবার কুবের চোখ মেলে দেখছে কি, চোখ মেলে দেখছে সম্মুখে তো কোথাও গুরুদেবকে দেখতে পাচ্ছে না। কোথায় গেল? গুরুদেবকে দেখতে পাচ্ছে না। চিৎকার শুরু করেছে বাবা, গুরুদেব গুরুদেব বলে চিৎকার শুরু করেছে। ঠিক এমন সময় ওই কুবেরেরই ভেতর থেকে তারই প্রতিধ্বনি বেরিয়ে এলো, কুবের, ও কুবের, কুবের। বলে তুমি আমাকে আর দেখতে পাবে না, তুমি আমায় আর দেখতে পাবে না গো। এতদিন ভিন্ন দেহে ছিলাম, আজ তুমি আমি একত্রিত হই, আমাদের নাম হলো, আজ থেকে প্রকাশিত হলো নিত্যানন্দ নাম। তাই হে ভক্তমণ্ডলী, এই দুটো দেহ একত্রিত হয়ে যার নাম হয়েছিল কি নাম? নিত্যানন্দ। এই আজ থেকে প্রকাশিত হলো নিত্যানন্দ নাম। নিত্যানন্দ, দেখো নিত্যানন্দ, নিত্যানন্দ না, নিত্যানন্দ সবাই মিলে তাই হরি হরি বল। নিত্যানন্দ 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 নিতাই জানি দেখি তারে বলে দন্ত্রে তৃণধরি, নিতাই জানি দেখি তারে বলে দন্ত্রে তৃণধরি, জানি দেখি তারে বলে দন্ত্রে তৃণধরি, জানি দেখি তারে বলে দন্ত্রে তৃণধরি। তোমরা আমারে কি নিয়াল
লহ বলো গৌর হরি উলধ্বনি আমার কৃণীয় লহ বলো গৌর হরি আমার কৃণীয় লহ বলো গৌর হরি বলো হরি বলো হরি হরি বল হরি বল হরি বলো হরি হরি বল হরি দেখোই বল উঠেছে আনন্দের রোল হরি বল হরি দেখোই বল উঠেছে আনন্দের রোল হরি বল হরি বল দেখোই উঠেছে আনন্দের রোল হরি বল হরি দেখোই বল উঠেছে আনন্দের রোল নাহি কোনো গন্ডগোল উঠেছে নিতাই হরি বল। উঠেছে আনন্দের বড় কর্ণ উঠেছে আনন্দের বড় কর্ণ উঠেছে আনন্দের বড় কর্ণ উঠেছে আনন্দের বল নিত্যানন্দ 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 রাবাই নিত্যানন্দ 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 রায় তাহলে পাগল নিত্যানন্দ তীর্থে তীর্থে ভ্রমণ করছে পাগল নিত্যানন্দ আমার তীর্থে তীর্থে ভ্রমণ করছে বাবা একদিন ওই হিমালয়ের প্রাদুদেশে বসে ধ্যান করছে হিমালয়ের প্রাদুদেশে বসে ধ্যান করছে হঠাৎ শুনতে পেল তাকে যেন কে ডাকছে আকুল কণ্ঠে ব্যাকুল হয়ে বারবার করে ডাকছে কি বলে ডাকছে দাদা বলো রাম 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 হরি হরি বল হরি বল বারবার ডাকছে আকুল কণ্ঠে ব্যাকুল হই বলরাম দাদা বলে ডাকছে কাকে ডাকছে গৌমা শুনতে পেয়েছে কে হিমালয়ের দেশে বসে ধ্যান করছে নিত্যানন্দ প্রভু শুনছে কে যেন তাকে ডাকছে দাদা বলরাম বলে লক্ষ্য করুন আমি লীলার শুরুতে বলে এসেছি হে ভক্তমণ্ডলী লীলার শুরুতে বলে এসেছি শ্রীবাসাকে আমার গৌরাঙ্গ সুন্দর ডাকছে কাকে কি বলে ডাকছে গো ভুলে গেছেন কি বলে ডাকছে না দাদা বলরাম বলে ডাকছে তাই না তো আজকে শুনতে পেলে কে না নিত্যানন্দ প্রভু যেন তাকে কে যেন ডাকছে ব্যাকুল হয়ে দাদা বলরাম বলে ডাকছে মনে মনে ভাবছে আমি তো বলরাম নই হ্যাঁ আমার নাম তো নিত্যানন্দ আমি তো নিত্যানন্দ তাহলে কে ডাকি আমায় এমন আকুল কণ্ঠে ব্যাকুল ভাবে বারবার করে ডাকছে দাদা বলরাম বলে ডাকছে কে ডাকছে হরি বল আজকে সেই শ্রীবাসাগিনায় আমার গৌরাঙ্গ সুন্দর দাদা বলরাম বলে ডাকছে আর সকল ভক্তদের সঙ্গে কীর্তন আনন্দে মেতে আছে কেমন ভাবে দেখুন আজ কে আনিল রে সবাই মিলি আহা কোথায় ছিল রে মধুমাখা হরিণা সবাই মিলে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা মধুমাখা হরিণা নদিয়া নগরে সচি মায়ের ঘরে 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 উদয় হলো নিমাই চাঁদ খিয়া নিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা হরি হরি বল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা মধুমাখা হরিণা
কত পাপি টাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। কত পাপি তাপি, ও কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নামে শ্রবণ করো। কত পাপি টাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। এই হরি নামে আছে সুধা, হরি নামে আছে সুধা, হো এই হরি নামে আছে সুধা, এই হরি নামে আছে সুধা, হো এই হরি নামে আছে সুধা অমৃত সমান। কে আনিল কোথায় ছিল মধুমাখা হরি নাম, কে আনিল কোথায় ছিল মধু মাখা হরি নাম, কে আনিল কোথায় ছিল মধু মাখা হরি নাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম। কে আনিল রে কোথায় ছিল রে মধু মাখা হরি নাম, মধু মাখা হরি নাম। হরি হরি নাম। হরি নাম ভজ, নাম ভজ, নাম ভজ, নামে জপ নামে কোন হরি নামে ভাষা তরে হয়ে যাবে পার। সবাই হরি মিলে নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষা উতরি হয়ে যাবে পার। হরি নামে ভজ নামে জপ নামে কোন সার, হরি নামে ভাষা তরে হয়ে যাবে পার। হরি নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষা উতরি হয়ে যাবে পার। হরি নামে মাতোয়ারা, হরি নামে মাতুয়ারা, ও এই হরি নামে মাতোয়ারা, হরি নামে মাতুয়ারা, হো এই হরি নামে মাতোয়ারা দেখো সারা ব্রজধাম। বলো কে আনিল কোথায় ছিল মধুমাখা হরি নাম। হরি বল। হে রে কোথায় ছিল মধু মাখা হরি নাম। বলো কে আনিল কোথায় ছিল মধুমাখা হরি নাম। কে আনিল কোথায় ছিল মধু মাখা হরি নাম। এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম। মধু মাখা হরি নাম, মধু মাখা হরি নাম, মধু মাখা হরি নাম। যে রাধে হরে কৃষ্ণ হরি বল। তো হে ভক্তমণ্ডলী লক্ষ্য করুন, আজকে সেই শ্রীবাসাঙ্গিনায় গৌরাঙ্গ সুন্দরামান সকল ভক্তদের সঙ্গে কীর্তন আনন্দে মেতে আছেন। আর কীর্তন গাইতে 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 মনে পড়ে গেল কার কথা? দাদা বলরামের কথা। তাই বারবার ডাকছে, আকুল কণ্ঠে বারবার করে ডাকছে দাদা বলরাম বলে। আর সেই দাদা বলরাম কোথায়? না হিমালয়ের প্রান্তদেশে বসে ধ্যান করছে নিত্যানন্দ প্রভু। মনে ভাবলেন কে ডাকছে আমায়? এমন আকুল কণ্ঠে বারবার করে ডাকছে দাদা বলরাম বলে। কিন্তু আমি তো বলরাম নই, আমার নাম তো নিত্যানন্দ। আমায় কে ডাকছে বারবার করে
বলে ডাকছে, ধ্যান করে জানতে পারলেন। দেখুন মাইরা, ধ্যান করলেন, ধ্যানে জানতে পারলেন নয়নে ভেসে উঠল, সেই নিত্যানন্দ প্রভুর নয়নে ভেসে উঠল সেই মূর্তি। কে? কে তুই? নিত্যানন্দ প্রভু বলে উঠলেন, কে তুই? যখনই তার নয়ন মাঝে সেই গোবিন্দের ত্রিভঙ্গ মাঠামে দাঁড়িয়ে রয়েছে, নয়ন মাঝে চিৎকার করে বলে উঠলেন, ওরে কানা ভাইয়া রে, ওরে কানাই রে, ভাই কানাইয়া রে, ভাই দেখা দে, দেখা লক্ষ্য করুন মায়েরা, নয়না মাঝে যখনই সেই কানাইয়ের মূর্তি দর্শন করলেন, সঙ্গে সঙ্গে নিজেকে স্থির রাখতে পারছে না। কানাই কানাই বলতে বলতে চারিদিকে ছুটতে আরম্ভ করেছে। যাকে দেখি তাকে শুধায়, হাতে ধরে পায়ে ধরে জিজ্ঞাসা করছে, তোমরা কেউ বলতে পারো গো? তোমরা আমায় একটু বলে দাও না, বলো না গো, আমার প্রাণের ভাই কানাইকে তোমরা কেউ কোথাও দেখেছো? বলো না গো, তোমরা দেখেছো আমার প্রাণের ভাই কানাই কোথায় আছে? একটু বলে দাও না গো, কোথায় আমার প্রাণের ভাই কানাই? দেখুন বাবা, যাকে দেখে তাকে শুধাই, হাতে ধরে পায়ে ধরে কানাইয়ের সন্ধান চাইছে। কিন্তু লক্ষ্য করুন, সেই নিত্যানন্দ প্রভুর সাজ পোশাকটা এমন ছিল, জীর্ণ পোশাক, নোংরা মাখানো পোশাক, তাই না? তো দেখবেন রাস্তা দিয়ে যখন কোনো পাগল হেঁটে যায়, তার পোশাক কেমন হবে গো? পাগল দেখেছে আসতে, ও মাইরা বলি, এত কথা কিসের, এত গল্প কিসের গল্প করছেন? সংসারে না সিরিয়ালের গল্প হচ্ছে? একটু শান্ত হয়ে বসতে হবে, কেমন? আমার সাথে গল্প করুন। হরি বল। বলে সময় হয়ে আসছে, চল চল সিরিয়াল দেখতে হবে। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। আজকে লক্ষ্য করুন, নিত্যানন্দ প্রভু চারিদিকে ছুটতে আরম্ভ করেছে। যাকে দেখি তাকে শুধায়, কানাই কানাই বলে ছুটতে আরম্ভ করেছে। দেখবেন রাস্তা দিয়ে যখন কোনো পাগল হেঁটে যাবে, তার পোশাক দেখবেন জীর্ণ পোশাক, নোংরা মাখানো। বলে এদিকে হুঁশ নাই, সে যেন নিজের মনে কি যেন বিড়বিড় বিড়বিড় করে বলতে থাকে, তাই না? তদ্রূপ আজকে এই পাগলা নেতায় সে প্রাণের ভাই কানাইকে খুঁজে বেড়াচ্ছে, অনুসন্ধান করে বেড়াচ্ছে। যাকে দেখি তাকে শুধায় যে তোমরা কেউ বলতে পারো আমার প্রাণের ভাই কানাই কোথায়? কিন্তু দেখুন, ওই নিত্যানন্দ প্রভুকে পাগল ভেবে কেউ ঢিলা ছুঁড়ে মারছে, কেউ কাপড় ছিঁড়ে দিচ্ছে, কেউ আবার পায়ে ধুলো ছুঁড়ে মারছে। কিন্তু এদিকে তো কোনো খেয়াল নেই গো বাবা, এদিকে খেয়াল নাই, মনটা পড়ে আছে প্রাণের ভাই কানাইয়ের কাছে। তাই এদিকে কোনো খেয়াল না দিয়ে প্রাণের ভাই কানাইকে অনুসন্ধান করতে করতে চলেছে, খুঁজতে খুঁজতে চলেছে। ত্রিবেণী, গয়া, বারাণসী, গঙ্গা, কাশী সমস্ত তীর্থ পর্যটন করতে 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 এলেন কোথায়? মথুরা জেলায়। এখন মায়েরা লক্ষ্য করুন, এই বিশাল ওই মথুরার রাজপ্রাসাদ থেকে মনে মনে চিন্তা করছে, এই এত বড় রাজপ্রাসাদ যখন, এখানে নিশ্চয়ই আমার প্রাণের ভাই কানাই আছে। হ্যাঁ, এখানে গেলে আমি ঠিক পাবো। এই বলে কি করেছে, ওই এত বড় রাজপ্রাসাদ দেখে রাজপ্রাসাদের ভেতরে চলেছে। আর রাজপ্রাসাদের ভেতরে ঢুকতে যাবে কি মা, ওই রাজপ্রাসাদের দাঁড়িয়ে একজন দাঁড়িয়ে আছে। কে? দারোয়ান। তো দারোয়ানের কাজটা কি গো? দারোয়ানের কাজ কি? বলে যাকে তাকে ভেতরে ঢুকতে না দেওয়া, আর যে ঢুকবে তার পরিচয়টা আগে দিতে হবে, তাই? তাই নিত্যানন্দ প্রভু মন্দির ওই প্রবেশ করতে যাবে কি, রাজপ্রাসাদে প্রবেশ করতে যাবে কি, সঙ্গে সঙ্গে দারোয়ান বলে উঠলা, কাহা যাতা হ্যায় রে, এই কিসকো চাইয়ে? হরি হরি হরি। ও মাইনা, দারোয়ান জিজ্ঞাসা করছে, কোথায় যাচ্ছ? কাকে যায়? কোথায় যাচ্ছ? আমি একটু ওই ভেতরে যাব। দারোয়ানের এমন কথা শুনে নিত্যানন্দ প্রভু একটু ভয় পেয়ে গিয়ে বলে উঠল, আমি একটু ভেতরে যাব গো, একটু ভেতরে যেতে দাও না। ভেতরে যাবে? ভেতরে কি আছে? বলে জানো না, ওই ভেতরে আমার প্রাণের ভাই আছে। প্রাণের ভাই? ওমা, কে গো? কাকে খুঁজছো তুমি? দেখেছো? বলে কানাই গো, কানাই, আমার ভাই কানাইকে জানো না?
ভোজ রাধে। আরে আমার প্রাণের ভাই কানে কি জানো না? আমার প্রাণের ভাই গো, আমার প্রাণের ভাই কানে কি চেনো না? দেখেছো যার রাজ্যে বাস করে বলে তাকেই চেনে না। ও মাইরা, নিত্যানন্দ প্রভু বলছে দেখেছো যার রাজ্যে বাস করছে বলে তাকেই চেনে না, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বলে তাকে চেনে না। এখন এমন কথা শুনে দেখুন, যে এমন কথা শুনবে সেই তো ভাববে যে লোকটা নিশ্চয়ই পাগল, মাথার গন্ডগোল আছে, তাই না? কারণ যে এই কথা বলছে তার সাজ পোশাকটা এমনই ছিল। আবার কি বলছে যে প্রাণের ভাই কানাইকে খুঁজছে। কোন কানাই? না যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিশ্ব পিতা, যিনি বিশ্ব পরিবারের কর্তা। এই পাগলটা বলে কি গো, যিনি জীর্ণ পোশাক পরিয়াছে, নোংরা মাখানো পোশাক পরিয়াছে, পায়ে খড়ম নাই, মাথায় ছাতা নাই, হ্যাঁ এ কে তুমি? বলে আমাকে চিনতে হবে না, আমার ভাই কানাইকে চিনলে হবে। আমার ভাই কানাই, আমি হচ্ছে তার দাদা বলাই। ও মাইরা, যেই না কথা বলা, দারোয়ান মনে মনে ভাবছে দেখেছো যা ভেবেছি তাই, যা ভেবেছি তাই। মনে মনে ভেবেছিলাম লোকটা পাগল, আমি ভেবেছিলাম পাগল, এ সত্যিকারের পাগল। এ বলে কি গো, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিশ্ব পিতা, তিনি নাকি একটা পাগলের ছোট ভাই। এই যে শোনো, এখানে ওই কানাই টানাই থাকে না, ও অন্য অন্য জায়গায় যাও, অন্য জায়গায় খুঁজে দেখো। হরি হরি বল, হরি বল, বারবার করে বলছে। নিত্যানন্দ প্রভু বলে উঠেন, সে কি গো, যার রাজ্যে তোমরা বাস করছো দেখছি তাকিয়ে চেনো না? আমার প্রাণের ভাই কানাইয়ের কথা বলছি। যখন আকুল কণ্ঠে এমন কথা বলছে, দারোয়ান মনে মনে ভাবছে যে একবার জিজ্ঞাসা করে দেখি কার কথা জিজ্ঞাসা করছে। আচ্ছা ও ঠাকুর, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তো এত বারবার করে যখন বলছো যে কানাই নাকি তোমার ছোট ভাই, আচ্ছা বলো তো তোমরা আগে কে কি করতে, একটু একটু শোনাও তো দেখি। যেই না বাবা এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে ওই নিত্যানন্দ প্রভু বলছে, শুনবে শুনবে আমরা কি করতাম? আরে আমার প্রাণের ভাই কানাইকে কাঁধে নিয়ে ওই গোচরণে ভূমিতে যেতাম। আরো কত কি খেলা। আমার ভাই কানাই কি করতে জানো? হাম্মা 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 রবে ধেনু বৎস চড়াতো। আরো কত কি খেলা। এখন এক এক করে যখন মা এইসব কথা বলছে, দারোয়ান মনে মনে ভাবছে যা যা সব যা যা বলছে সব তো মিলে যাচ্ছে। যা যা বলছে এই পাগলটা, যাকে পাগল ভাবছিলাম এতক্ষণ, যা যা বলছে সবটা তো মিলে যাচ্ছে। ও ঠাকুর, তুমি কার কথা বলছো গো? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, বুঝেছি বুঝেছি, তুমি সেই মাধুর্যের মূর্তি শ্রীকৃষ্ণকে খুঁজছো। আহা, যাকে খুঁজছো বলে সে তো এখানে থাকে না। ওমা যেই না বলেছে এখানে থাকে না, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু বলে উঠলেন, তাহলে কোথায় পাবো? আমার একটু বলে দাও না গো, আমি কোথায় গেলে তাকে পাবো? বলে শোনো, আমি বুঝতে পেরেছি তুমি কাকে খুঁজছো। তুমি সেই মাধুর্যের মূর্তি শ্রীকৃষ্ণকে খুঁজছো। এই তাকে পেতে গেলে এখানে নয়, তুমি চলে যাও মধুময় শ্রীধাম বৃন্দাবন। বলে চলে যাও বৃন্দাবনে। আজও সেই বৃন্দাবনে, আজও সেই বৃন্দাবনে কৃষ্ণের বংশের ধ্বনি বেজে চলেছে। আজও সেই বৃন্দাবনে কত ময়ূর ময়ূরী তারা পেখম তুলে নৃত্য করছে, কত ভ্রমর ভ্রমরী গুনে 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 করে গান গাইছে। লক্ষ্য করুন, আজকে সেই যে বৃন্দাবনের কত সুন্দর শোভা বাবা, সেই শোভা আজকে ওই দারোয়ান নিত্যানন্দ প্রভুর কাছে বর্ণনা দিচ্ছে। কেমন ভাবে দেখুন, আহা এখনো সেই বৃন্দাবনে ওগে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, যেথা বাঁশির সুরে তালে তালে, যেথায় বাঁশি সুরে তালে তালে, যেথা
বাঁশির সুরে তালে তালে যেথা বাঁশির সুরে তালে তালে যেথায় বাঁশির সুরে তালে তালে ওই না কত শত ময়ূর নাচে রে নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে ওই না এখনো সে আমাদের প্রেমময়ী রাধা রানী রাধা 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 রানী পাগলিনী সে যে কৃষ্ণ বক্ষ বিলাসিনী অষ্ট সখীর শিরোমণি রাধা রাধা এখনো সেই রাধা রানী হরি হরি বল হরি বল দেখো কৃষ্ণ প্রেমে পাগলিনী এখনো সেই রাধা রানী রাধা রানী সে যে কৃষ্ণ প্রেমে পাগলিনী সে যে অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখীর শিরোমণি সে যে অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখীর শিরোমণি বলে নব সাজে রে এখনো সে নিতাই গৌর হরি হরি বল হরি বল বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে যেথা বাঁশির সুরে তালে তালে কোথায় বাঁশির সুরে তালে তালে যেথায় বাঁশির সুরে তালে তালে কোথায় বাঁশির সুরে তালে তালে বল কত শত ময়ূর নাচে রে নাচে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে আহা অপূর্ব শোভা বৃন্দাবনে লক্ষ্য করুন
আজকে সেই দারোয়ান যে সেই বৃন্দাবনের যে কত সুন্দর শোভা, সেই শোভা তিনি বর্ণনা দিচ্ছেন। আর এমন কথা শুনে নিত্যানন্দ প্রভু নিজেকে স্থির রাখতে পারছেন না, বৃন্দাবনে যাবেন বলে। তো শুধু নিত্যানন্দ প্রভু কেন, এখানে আমরা যারা যারা আছি সবাই যাব তো? কি গো মায়েরা, যাবেন তো বৃন্দাবনে? যারা যাবেন না একটু উলুধ্বনি করেন দেখি। বাহ বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এই ছিল আমার কপাল। তা আমি বললাম যারা যাবেন না একটু উলুধ্বনি করুন। তা প্রায় কম বেশি সবাই উলুধ্বনি করেছে। উলুধ্বনি করেছেন, এটা খুব ভালো কথা, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কি যাবেন না বলে? যাবেন বলে ও ভুল করে হয়ে গেছে। চলুন সবাই যাবে তো? এবার যারা যারা যাবে একটু হাত তুলুন। অনেকে ভয়ে হাত তুলছে না, বলে কৃষি হাত উঠে যাবে, বাবা দরকার নেই। হরি বল না, চলুন সবাই মিলে আমরা যাব কোথায়? মধুময় ধাম বৃন্দাবন। আজকে নিত্যানন্দ প্রভু আমার অগ্রসর হয়েছেন বৃন্দাবনের পথে প্রাণের ভাই কানাইকে পাওয়ার জন্য। আজকে সেই দারোয়ানের মুখে এমন কথা শুনে নিজেকে স্থির রাখতে পারছেন না, বৃন্দাবনে যাবেন। তাই ছোট ছোট রাখাল বালকদেরকে জিজ্ঞাসা করছে। দেখবেন আমরা যদি কোথাও যাই, যাওয়ার আগে আগে পত্র জেনে নিতে হবে, নির্দিষ্ট জায়গাটা আমি কোথায় যাব পথ নির্দিষ্ট আমাদের জেনে নিতে হবে, তাই নইলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তদ্রূপ আজকে নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে যাবেন, যে পথটা কোন দিকে সেটা বুঝতে পারছে না, তাই ছোট ছোট রাখাল বালকদেরকে জিজ্ঞাসা করছে। কে বলছে? ও হে রাখাল রাজা, হরি বল, তোরা বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, যেথা শ্যামকুণ্ড রাধা কুণ্ড আমার গিরি গোবর্ধন। হরি হরি বল, হরি বাহু তুলে সবাই মিলে। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে বাহু তুলে। রাখালি রাজা আমায় বলে দে না, রাখালি রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভগবতী শ্রী যমুনা উজন বয়ে যায়, ভগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, ভগবতী শ্রী যমুনা উজন বয়ে যায়। কোঠের শিশি রাখাল রাজা মুরলি বাজায়,
যমুনা উজান বয়ে যায় গোঠের শেষে রাখাল রাজা মুরলি বাজায় মুরলি বাজায় রে কালা মুরলি বাজায় হায় মুরলি বাজাই গো কালা মুরলি বাজায় মুরলি বাজায় রে কালা মুরলি বাজায় হায় মুরলি বাজাই গো কালা মুরলি বাজায় গোঠের শেষে রাখাল রাজা মুরলি বাজায় ও গোঠের শেষে রাখাল রাজা মুরলি বাজায় গোঠের শেষে রাখাল রাজা মুরলি বাজায় উলুধ্বনি কই আজ শারদ পূর্ণিমাতে মধুর মিলনে আজ শরদ পূর্ণিমাতে মধুর মিলনে আজ শারদ পূর্ণিমাতে মধুর মিলনে আজ শরদ পূর্ণিমাতে মধুর মিলনে আমার রাধা শ্যাম বিরাজ করে যুগল আসনে ও আজ শরদ পূর্ণিমাতে মধুর মিলনে রাধা শ্যাম বিরাজ করে যুগল আসনে যুগল আসনের কালা যুগল আসনে যুগল আসনে রে কালা যুগল আসনে যুগল আসনের কালা যুগল আসনে যুগল আসনে রে কালা যুগল আসনে আমার রাধা শ্যাম বিরাজ করে যুগল আসনে রাধা শ্যাম বিরাজ করে যুগল আসনে আমার রাধা শ্যাম বিরাজ করে যুগল আসনে ও রাধা শ্যাম বিরাজ করে যুগল আসনে আমার রাখাল রাজা বলে দিনা আমার রাখাল রাজা বলে দিনা কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা আমায় বলে দে না রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন 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 বলি রাধা রানী কি রাধা রানী কি আমরা কোথায় যাচ্ছি এখন বৃন্দাবন তো রাধা রানীর কৃপা ছাড়া তো বৃন্দাবনে যাওয়া যায় না কেমন তবে এই বাবা একটি ভজনের অনুরোধ করেছেন চলুন রাধা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনের দিকে এগিয়ে যাই সবাই মিলে গাইবেন তো আমার সঙ্গে চলুন সবাই মিলে বলবো কি বলছে হরি হরি বল জয় রাধে চলো সবাই মিলে বাহু তুলে বলবো আহা মেরা মন पंछी बोले हरि हरि बोल मेरा मन पंछी बोले मैं उड़ी वृंदावन जाऊं
हर ब्रज की लता पता मैं राधे राधे गाऊं हरि हरि बोल दुटी बाहु तुले सबाई मिले ब्रज की लता पता राधे 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 गाओ में शाम शाम गाओ राधे राधे गाओ में शाम शाम गाओ বাংলায় গাইবো সবাই গাইবেন তো হাত তুলুন হ্যাঁ সবাই হাত তুলুন এই তো এইটুকু সময় আছে সময় হয়ে যাচ্ছে পরবর্তী দল চলে আসবে এই যেটুকু সময় আছে চলুন সবাই মিলে আনন্দ করি দুটো বাহু তুলে সবাই মিলে বলবো কি বলবো আমার মন পাখিটা বলে राधे राधे बोलबो আমি কৃষ্ণ কৃষ্ণ बोलबो राधे राधे बोलबो আমি কৃষ্ণ কৃষ্ণ बोलबो
ভজगी लता पता राधे 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 सबाई हाथ ताली में शाम शाम गो राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गो में शाम शाम गो राधे राधे तो शाम शाम गो राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गो में तो शाम शाम गो राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गो में तो शाम शाम गो राधे राधे गो राधे राधे गो में तो शाम शाम गो राधे राधे गो राधे 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 गाँव में तो शाम शाम गाओ राधे राधे गाँव में तो शाम शाम गाओ राधे राधे गाँव में शाम शाम गाओ बोले राधा रानी की श्याम सुंदर की सबार हाथ उठছে কি হরি হরি বল জয় রাধে আচ্ছা এই জায়গাটার নাম কি জানো যেখানে বসে আছেন কি নাম তাহলে একটু একটুর জন্য ভুল হয়ে যাচ্ছে হরি বল বলে মৌতলা কি আপনাদের গ্রামের নাম মৌতলা তাই তো যে জায়গাটায় বসে আছেন জায়গাটার নাম মৌতলা হরি বল জয় রাধে শাস্ত্রী বললেন যেখানে হয় হরির নাম সংকীর্তন সেটাই হলো মধুরাত বিমধুর শ্রী বৃন্দাবন শুধু তাই নয় যেখানে হয় সকল ভক্তের আগমন সেটাই হলো তাহলে কোথায় বসে আছেন বৃন্দাবন বাহ তো বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছি এবার লক্ষ্য করুন বৃন্দাবনে এসে নিত্যানন্দ প্রভু কি করছে আবারও যাকে দেখি তাকে শুধায় সবার হাতে ধরি পাই ধরি তার কানের সন্ধান চাইছে কিন্তু কোথায় পাবে গো কোথায় পাবে কেউ বলতে পারছে না তার কানাইয়ের সন্ধান তার ভাই কানাইয়ের সন্ধান কেউ দিচ্ছে না ঠিক এমন সময় সাক্ষাৎ হলো মাধবেন্দ্রপুরীর সঙ্গে টাইম হয়ে গেছে আপনারা দল পাঠিয়ে দিন আমি শেষ দল আসছে তো ঠিক আছে হরি হরি বল আমাকে সেই হিসেবে মিলনটা দিতে হবে তো আপনাদের টাইমটা বললে আমার সুবিধা হয় ভজন গাইলে আমি লীলাটা কেটে আগাতে হবে তাই না দলটা কটায় আসবে বলুন হরি হরি বল জয় রাধে তো আজকে সাক্ষাৎ হয়েছে মাধবেন্দ্রপুরীর সঙ্গে কোথায় লক্ষ্য করুন হিমালয়ের প্রান্তদেশে ধ্যান করছে নিত্যানন্দ প্রভু সেই নিত্যানন্দ প্রভু আমার কানাই কানাই বলতে বলতে চারিদিকে ছুটতে আরম্ভ করেছে খুঁজতে খুঁজতে এলেন অবশেষে এসে দাঁড়ালেন বৃন্দাবনের বাটিতে আর সেই বৃন্দাবনে সে কানাই কানাই বলে চারিদিকে খুঁজছে বাবা কিন্তু কেউ বলতে পারছে না প্রাণের ভাই কানাই কোথায় নিত্যানন্দ প্রভু মনে মনে স্থির করলেন আমি শেষবারের মতো গিরি গোবর্ধন পর্বতকে জিজ্ঞাসা করব ওই গিরি গোবর্ধন পর্বত যদি বলতে না পারে তবে ওই গিরি শিলায় মস্তকাঘাত করে আমার প্রাণ আমি বিসর্জন দেব এই বলে জানেন মায়েরা সেই গিরি গোবর্ধনের নিকটে এসে দাঁড়িয়েছে নিত্যানন্দ প্রভু বলো না গো গিরিরাজ ও গিরিরাজ তুমি তো জানো আর কেউ না জানো তুমি তো জানো তোমার এই পাদদেশে আমরা কত না খেলা খেলেছি তুমি তো জানো বলো না গিরিরাজ আমার প্রাণের ভাই কানাই কোথায় গেলে পাবো তাকে আমি আমার ভাইজি তোমায় এই যে কনিষ্ঠ আঙুলে দিয়ে তোমায় ধরেছিল তুমি কি ভুলে গেছো গো তুমি কি ভুলে গেছো বলো না গিরিরাজ আমার ঝরনয়নে কাছে বারবার করে বলছে কিন্তু কেউ তার প্রাণের ভাই কানাইয়ের কথা বলছে না অবশেষে গিরিরাজকে জিজ্ঞাসা করছে নিরুত্তর গিরিরাজ রাগান্বিত হয়ে গেলেন নিত্যানন্দ প্রভু ও বুঝেছি তুমিও বলতে পারবে না আমার প্রাণের ভাই কানাইয়ের সন্ধান দিতে বেশ তবে এই প্রাণ আমি আর রাখবো না এই বলে গিরি শিলায় মস্তকাঘাত করতে যাবে নাকি এমন সময় বাবা
দূর হতে দৈববাণী এলো, তিষ্ঠ বৎস। কে 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 আমায় আত্মহত্যায় বাধা দিলে? বলো কে তুমি? কে আমায় আত্মহত্যায় বাধা দিলে? বলো কে কে তুমি? সঙ্গে সঙ্গে উনি বলে উঠলেন, আমি যেই হই না কেন, বলো তুমি কে? কি তোমার পরিচয়? কেন আত্মহত্যা করছো? বলো কে তুমি? সঙ্গে সঙ্গে উনি বলতে লাগলেন, শোনো শোনো, আমার নাম, আমি হলাম মাধবেন্দ্র পুরী। কিন্তু কেন তুমি আত্মহত্যা করছো? তুমি কি জানো না আত্মহত্যা করা মহাপাপ? মহাপাপ। তুমি কি জানো না? কেন আত্মহত্যা করছো? বলো বলো, কেন তুমি আত্মহত্যা করছো? নিত্যানন্দ প্রভু অধর নয়নে কাঁদতে শুরু করলেন, আমার যে বড় কষ্ট হচ্ছে গো, আমার যে বড় কষ্ট হচ্ছে, আমি যে আর পারছি না। আমি যে আমার প্রাণের ভাই কানাইকে খুঁজছি, চারিদিকে খুঁজে বেড়ালাম, সকলের কাছে গিয়ে সকলের হাতে ধরে পায়ে ধরে জিজ্ঞাসা করলাম, কেউ যে বলতে পারলো না, কেউ বলতে পারলো না প্রাণের ভাই কানাই কোথায়, আমার প্রাণের ভাই কানাই কোথায়। তাই আমি ঠিক করেছিলাম শেষবারের মতো ওই গিরিশিলাকে জিজ্ঞাসা করব, আর ওই গিরিশিলা যদি বলতে না পারে, ওই গিরিশিলায় মস্তকে হাত করে প্রাণ আমি বিসর্জন দেব। কিন্তু কে কে তুমি? কে তুমি? কে আমায় আত্মহত্যায় বাধা দিলে? বলো না গো, কে কে তুমি আমায় আত্মহত্যায় বাধা দিলে? মাধবেন্দ্র পুরী বলে উঠলেন, শোনো, আমার নাম মাধবেন্দ্র পুরী। আর শোনো, এখানে আমি বসে আছি কেন জানো? এখানে আমি অপেক্ষা করে বসে আছি তোমার জন্য, আমার জন্য। হ্যাঁ গো, তোমার জন্য। কবে তুমি প্রমাণ করবে যে কানাই তোমার ছোট ভাই? এই কারণে আমি অপেক্ষা করে বসে আছি। যেই না এমন কথা বলেছে, আনন্দ আর ধরে না। ও ঠাকুর, সত্যি বলছো? আমার প্রাণের ভাই কানাই কোথায় আছে? তুমি বলতে পারো? বলো না গো, বলো না তাহলে, আমার প্রাণের ভাই কানাই কোথায়? কোথায় গেলে পাবো? শুনে রাখো, এটা হলো বৃন্দাবন, এটা হচ্ছে বৃন্দাবন। এই বৃন্দাবনে তুমি তোমার প্রাণের ভাই কানাইকে পাবে না। বলে সে কি গো? বলে কানাইকে বৃন্দাবনে পাবো না, তাহলে কোথায় পাবো? বলে তাকে পেতে হলে বৃন্দাবনে নয়, মথুরায় নয়, তাকে পেতে হলে তোমায় যেতে হবে নদিয়ার নবদ্বীপ ধামে। হরি হরি বল, হরি বল। বলে তুমি যে কানাইকে খুঁজছো, সে আগে কালো ছিল, এখন আর কালো নাই। বলে এখন আর কালো নাই, আগে কালো ছিল। আচ্ছা বলুন তো মাইরা, কার কথা বলছে? আগে কালো ছিল, কার কথা বলছে? আর আগে বলতে লক্ষ্য করুন, দাপর যুগে কৃষ্ণের গায়ের রংটা কেমন গো? হরি হরি বল, হরি বল। আমার মায়েরা খুব মন দিয়ে শুনছে। কানাইয়ের গায়ের রং কেমন ঠিক জানেন তো? একেবারে ধপধপে কালো। হরি বল। তো কানাইয়ের গায়ের রং ছিল কালো। তো এখানে মাধবেন্দ্র পুরী বলছে, শোনো, তুমি যে কানাইকে খুঁজছো, বলে সে আগে কালো ছিল, এখন আর কালো নাই। এখন আর কালো নাই, এখন বলতে বলে যিনি দাপরে কৃষ্ণ কলিকালে তিনি হয়েছেন আমার গৌরাঙ্গ সুন্দর। গোবিন্দের গো, রাধারানীর রা, দুয়ে মিলে হলো গোরা, যার অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা। বলছে আগে কালো ছিল, এখন আর কালো নাই। তোমার ভাই এখন আর কালো নাই গো, তাই তাকে পেতে হলে বৃন্দাবনে নয়, তোমায় যেতে হবে নদিয়ার নবদ্বীপ ধামে। তাই হে ভক্তমণ্ডলী, আর দেরি না করে নিত্যানন্দ প্রভু অগ্রসর হয়ে গেলেন কোথায়? বৃন্দাবন ত্যাগ করে চলে গেলেন নদিয়ার নবদ্বীপ ধামে। এবার লক্ষ্য করুন, সেই নদিয়ার নবদ্বীপে এসে সুরধ্বনির তীরে মনির আনন্দে গড়াগড়ি যাচ্ছে। মনের আনন্দে সুরধ্বনির তীরে গড়াগড়ি যাচ্ছে। ঠিক এমন সময় প্রভাতকালে ওই সুরধ্বনিতে স্নান করতে এসেছেন যিনি নিত্য নিত্য স্নান করে যায়, নন্দনাচার্য প্রভু নিত্য নিত্য স্নান করে যায়। আজ এসেছে সুরধ্বনিতে স্নান করে, যখন ফিরে যাচ্ছে ঠিক এমন সময় সাক্ষাৎ হলো। নিত্যানন্দ প্রভু দেখতে পেলেন ওই দূরে উনি তো বৈষ্ণব। হ্যাঁ, ওনাকে একবার জিজ্ঞাসা করি, ওনাকে একবার জিজ্ঞাসা করে দেখি যদি আমার প্রাণের ভাই কানাইয়ের সন্ধান দিতে পারি কি। এই বলে মাইরা দূর থেকে চিৎকার করে ডাকছে, ও ঠাকুর। বলি ও ঠাকুর, হ্যাঁ তোমায় বলছি গো। তোমায়? আমায় বলছো? হ্যাঁ তোমায় বলছি। ও ঠাকুর বলো না গো, এখানে এখানে আমার প্রাণের ভাই কানাই এসেছে। আমার প্রাণের ভাই গো, ভাই কানাই, আমি হচ্ছি তার দাদা বলাই। একটু বলো না, আমার প্রাণের ভাই কানাইকে দেখেছো? এখন আপনারা বলুন তো,
বলে নদিয়ার নবদ্বীপে এসে কাকে খুঁজছে? কানাইকে খুঁজছে। বলে কানাই এবার নবদ্বীপে কোথায় গো? যেই না কানাই নাম শুনেছে আচার্য মনে মনে চিন্তা করছে সেটা আবার কে গো? নদিয়ায় এসে কানাইকে খুঁজছে, আবার মনে মনে ভাবছে যে ইনি যার সন্ধান চাইছে, যাকে খুঁজছে, আমার মনে বলছে সে আমাদের নদিয়াতেই আছে। এখানে বলে রাখি হে ভক্তমণ্ডলীগণ, এই আচার্যের বহুদিনের মনের বাসনা ছিল বাবা, বহুদিনের মনের বাসনা। বাসনাটা কি না? গৌর নিতায়ের যুগল রূপ তিনি দর্শন করবেন। হরি বল। তাই মনে মনে চিন্তা করলেন, কানাই নাম শোনা মাত্র মনে মনে ভাবলেন যে আমার আশা, মনের বাসনা বোধহয় আজই পূর্ণ হতে চলেছে, মনের বাসনা পূর্ণ হতে চলেছে। তাই নিত্যানন্দ প্রভুকে বলে উঠলেন, শোনো শোনো, তুমি যাকে খুঁজছো না, যাকে খুঁজছো সে তো আমাদের নদিয়াতেই এসেছে, আমাদের নদিয়ায় এসেছে। তবে তাকে পেতে হলে আমার সঙ্গে তোমাকে যেতে হবে। এই বলি আজকে সেই নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে নিত্যানন্দ প্রভু আমার চলে গেলেন, নন্দরাজ চলে গেলেন তার গৃহে। আর ওদিকে আমার গৌরাঙ্গ সুন্দর সকল ভক্ত সঙ্গী, সকল পারিষদগণদের সঙ্গে কীর্তনানন্দে মেতে আছেন। চলুন আমরাও বিদায় বেলায় সময় হয়ে যাচ্ছে, লীলা শেষের দিকে এগিয়ে এসেছি। চলুন দুটি বাহু তুলে আমরাও সবাই মিলে বলবো, হাত তুলুন। একবার দু হাত তুলে বলে রে কৃষ্ণ না, হরি হরি বল। সবাই মিলে দুটি বাহু তুলে আহা পূর্বের তোর সকল মনস্কার। একবার দু হাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার রে, পূর্বের তোর সকল মনস্কার। হরি হরি বল, হরি বল। সবাই মিলে একসাথে হাত তুলি। একবারে দু হাত তুলি, দু হাত তুলি। হাত আছে তো? ওদিকে যারা বসে আছে দু হাত তুলে বলবে কৃষ্ণ না, হরি বল। আরে পূর্বের তো, পূর্বের তো, পূর্বের তোর সকলে মনস্কার রে, পূর্বের তোর সকলে মনস্কার। দু হাত তুলে বলবে কৃষ্ণ না, হরি হরি বল। পূর্বের তোর সকল মনস্কার রে, পূর্বের তোর সকল মনস্কার। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। উলুধ্বনি কৃষ্ণ নামে মজে ছিলেন গৌরার নেতা, ভক্তগণ সঙ্গে নিয়ে হরি গুণ গায়। কৃষ্ণ নামে মজে ছিল গৌরার নিতা, ভক্তবৃন্দ সঙ্গে নয় হরি গুণ গায়। কৃষ্ণ নামে মজা ছিলেন গৌরার নেতা, ওইরা ভক্তগণ সঙ্গে লয়ে হরি গুণ গায়। কৃষ্ণ নামে মজে ছিল গৌরার নিতা,
করি এই মহানাম পুরবে রে তোর সকল মনস্কাম রে পুরবে রে তোর সকল মনস্কাম আজ প্রেমানন্দে তাহু তুলে নাচর মন হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে আজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নামে মজা ছিলেন গৌরার নিতা ভক্তগণ সঙ্গে লইয়ে হরি গুণ কৃষ্ণ নামে মজা ছিল গৌরার নিতা ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরি গুণ তারপরে পাড়ের গড়ি এই মহানা প্রেমানন্দে বাহু তুলে নাচরে বোন হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে বোন হরি বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরি হরি বল হরি বল। আজকে সেই নন্দনাচার্যের গৃহে আমরা গৌর নিতাই যুগল ঘন দৃশ্য আস্বাদন করব, দর্শন করব। আজকে লক্ষ্য করুন, নিত্যানন্দ প্রভুতে এসে উপস্থিত হয়েছেন নন্দনাচার্যের গৃহে। আর ওদিকে ভোরবেলায় আবার গৌরাঙ্গ সুন্দর স্বপ্ন দেখেছেন, কোনো এক অবধূত সন্ন্যাসী নবদ্বীপে এসেছে। ভোরবেলা স্বপ্ন দেখেছেন। দেখবেন আমরা অনেক সময় বলি, বাবাদের ঠাকুমা দিদিমা যারা রয়েছেন, বয়স্ক যারা রয়েছেন, তারা বিশেষ করে বলেন যে ভোরবেলা স্বপ্ন দেখলে নাকি সত্যি হয়, ভোরের স্বপ্ন সত্যি হয়। আজকে ভোরবেলায় আমার মহাপ্রভু স্বপ্ন দেখেছেন কি না, কোনো এক অবধূত সন্ন্যাসী নবদ্বীপে এসেছে। ললাটে তার সিন্দুরের বিন্দু, অনঙ্গায় তিলকা, কণ্ঠে রয়েছে বড় বড় রুদ্রাক্ষের মালা, নীল পাগড়ি রয়েছে বাঁধা মস্তকে, কোটি তলে নীল বাসন, এক কর্ণে কুণ্ডল, এক চরণে নূপুর, ক্ষণে হাসে ক্ষণে কাঁদে, ধুলায় গড়াগড়ি যায়। তাই লক্ষ্য করুন, এমন স্বপ্ন দেখা মাত্রই সকল পারিষদগণ সবাইকে বলতে লাগলেন, তোমরা যাও, যেখান থেকে পারো যেভাবে পারো ওই সন্ন্যাসীকে খুঁজে এনে দাও। সবাই তন্ন তন্ন করে খুঁজে এলেন বাবা, কিন্তু কেউ কোথাও খুঁজে পেল না। অবশেষে আমার নিমাই সুন্দর নিজে খুঁজতে খুঁজতে এলেন কোথায়? এলেন নন্দনাচার্যের গৃহে। আর সেখানেই আমরা যুগল দর্শন করব। তাই আজকে আমার গৌর সুন্দর বলছেন, আচার্য ও আচার্য, শোনো শোনো আচার্য, এখানে কি কোনো সন্ন্যাসী এসেছে? ও মায়েরা যেই না প্রশ্ন করেছে, আচার্য সঙ্গে সঙ্গে তার মন্দিরখানি দেখিয়ে দিলেন। প্রভু গো, যার সন্ধান তুমি করছো, যাকে তুমি খুঁজতে এসেছো, সেও যে তোমার অপেক্ষায় বসে আছে, চলে যাও মন্দিরে। তোমার অপেক্ষায় বসে আছে, তাকে আমি তোমার অপেক্ষায় বসিয়ে রেখে এসেছি। নিমায় সুন্দর মনে আনন্দ ধরে না। আচার্য, একটা কাজ করো, তাহলে তোমার মন্দিরে আমি প্রবেশ করছি। তুমি একটা জিনিস লক্ষ্য করো, যতক্ষণ তোমার মন্দিরে আমি থাকবো, তুমি দেখো ওই মন্দিরে যেন আর কেউ না ঢোকে।
মানে আমি তোমার মন্দিরে প্রবেশ করব, যতক্ষণ থাকবো মন্দিরে যেন আর কেউ না ঢোকে। এই বলে মাইরা, এই বলে যাই না নিমাই সুন্দর মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। নিমাই সুন্দরকে দেখার মাত্রই ভেতরে বসেছিলেন কে? ভেতরে অপেক্ষা করে বসে আছেন কে গো? নিত্যানন্দ প্রভু কানাইয়ের আশায় অপেক্ষা করে বসে আছে। আর নিমাই যাই না সুন্দর, ওই নিমাই সুন্দর যাই না গেছে মন্দিরের ভেতরে, যাই না প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে ওই নিমাই সুন্দরকে দেখা মাত্রই নিত্যানন্দ প্রভুর আনন্দ ধরে না। এই তো পেয়েছি, এই তো আমার প্রাণের ভাই কানাই, এই বলে ছুটতে গিয়ে জড়িয়ে ধরেছে, এই তো পেয়েছি আমার প্রাণের ভাই কানাই। এই বলে লক্ষ্য করুন, কানাই কানাই বলে যাই না নিমাই সুন্দরকে জড়িয়ে ধরেছে। নিমাই সুন্দর বলে উঠল, আরে 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 ছাড় ছাড়, কেউ জানে না, 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 আমি যে কানাই 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 কেউ জানে না। ও মাইনা বলে কলির মানুষ কি কানাই নামে চেনে গো? দেখুন শুরুতেই বলে এসেছি, কলির ভগবানকে, কলির ভগবানের নাম কি? নাম কি ভগবানের নাম? কি বলছে প্রসেনজিৎ না কি বলছে? হরি হরি হরি, কি গো নাম কি? আমার গৌরাঙ্গ সুন্দর। তাই গৌরাঙ্গ সুন্দর বলে উঠলেন, আরে কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি যে কানাই 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 কেউ জানে না, নাই কেউ জানে না, আমি যে কানাই কেউ জানে না, আমি যে কানাই কেউ জানে না, আমি যে কানাই কেউ জানে না, সবাই জানে নদীর নিমা, আমি যে কানাই কেউ জানে না, সবাই জানে নদীর নিমা, আমি যে কানাই কেউ জানে না, সবাই জানে নদীর নিমা, আমি যে কানাই কেউ জানে না, 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 কেউ জানে না, কেউ জানে না। হরি হরি বল। এই বলে এই লক্ষ্য করুন, এই বলে দুই প্রভুর মধ্যে সাক্ষাৎ চলছে, দুই প্রভুর মধ্যে কথোপকথন চলছে। হঠাৎ হয়েছে কি, ওই বাইরে দাঁড়িয়েছিলেন, দুয়ারের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে নন্দনাচার্য প্রভু। কারণ আমার নিমাই সুন্দর বলেছে যতক্ষণ আমরা মন্দিরেতে থাকবো, দেখো ওই মন্দিরে যেন আর কেউ না ঢোকে। কেমন বলছে, ভেতরে যেন আর কেউ না ঢুকতে পারে। তাই ভেতরে আচার্য না ঢুকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেতরে সব কথা শুনছে। ভেতরে যা যা কথা হচ্ছে সেই কথা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। হঠাৎ হয়েছে কি, মন্দিরের দরজা খানা খুলে গেছে। যেই না মন্দিরের দরজাটা খুলে গেছে, সঙ্গে সঙ্গে নিমাই সুন্দরের লক্ষ্য করেছে সম্মুখে আচার্য দাঁড়িয়ে রয়েছে। রাগান্বিত হয়ে গেল, এই কি আচার্য, তোমাকে এত করে বলার পরও তুমি আমার কথা অমান্য করলে, আমার আদেশ তুমি অমান্য করলে। করজোড়ো করে নন্দনাচার্য বলে উঠলেন, প্রভু তোমার কোথাও একটা ভুল হচ্ছে প্রভু, আমি তো তোমার কোনো আদেশ অমান্য করিনি। আদেশ তুমি অমান্য করেছো আচার্য, আদেশ তুমি অমান্য করেছো। কারণ আমি বলেছি যতক্ষণ আমরা মন্দিরেতে থাকবো, মন্দিরে যেন আর কেউ না ঢোকে। তুমি মন্দিরে প্রবেশ করেছো, আমার আদেশ অমান্য করেছো, তাই না? এখন লক্ষ্য করুন মাইরা, এমন কথা শুনে আচার্য বলে উঠলেন, প্রভু গো একটু ভালো করে তাকিয়ে দেখুন, আপনি ভেতরে ঢুকতে না করেছেন, আমি তাই ভেতরে না ঢুকে বাইরে দাঁড়িয়ে আছি। প্রভু গো ভেতরে ঢুকতে না করেছো, কিন্তু প্রভু শুনতে মানা তো করো নাই হে, শুনতে মানা তো করো নাই হে, শুনতে মানা তো করো নাই, শুনতে মানা তো করো নাই হে। তাই আমি কি করেছি জানো, আমি কান পেতে, মানে ভেতরে ঢুকতে পারো তো শুনতে তো আর বারণ নাই, তাই কি করেছি কান পেতে সব শুনেছি, শুনতে মানা তো করো নাই হে, শুনতে মানা তো করো নাই, আমি কান পেতে সব শুনেছি, শুনতে মানা তো করো নাই হে। হায় 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 হায়, সর্বনাশ, কি শুনেছে গো? ও মাইরা, আচার্য বলছে নাকি কান পেতে সব শুনে ফেলেছি, সর্বনাশ হয়েছে। নিমাই সুন্দর বলছে, কি শুনেছো, কি দেখেছো তুমি? বলে সব শুনে ফেলেছি, যা তোমরা বলা বলি করলে, তোমরা হলে কানাই আর বলাই দুইজন ভাই ভাই, বলে সব জেনে গেছে। সর্বনাশ। আচার্য বলে উঠলেন, আচার্যের এমন কথা শুনে নিমাই সুন্দর বলে উঠলেন, সর্বনাশ, তাহলে যা শুনেছো যা দেখেছো এই কথা আর কাউকে বলো না। আমার কমিটির বাবার কাছে অনুরোধ, সময় হয়ে গেছে, আর দেরি করবেন না, লীলার শেষের দিকে এসে গেছি, আপনারা দল পাঠিয়ে দিন। হরি বল। আজকে নিমাই সুন্দর বলে উঠলেন, শোনো শোনো আচার্য, তুমি যা শুনেছো যা দেখেছো
একবার আমাদের কাছে বলো, আর এই কথা কাউকে বলো না। আচার্য বললেন, বেশ বেশ প্রভু, তুমি যে এত বারবার করে বলছো, বেশ আমি কাউকে বলবো না, তবে প্রভু আমার মনে একটা বাসনা রয়েছে, তা কিন্তু তোমাদের দুজনকে পূরণ করতে হবে। বলে বাসনাটা কি না? বাসনাটা হলো এই গৌর নিতায়ের যুগল রূপ আমি দর্শন করি। হরি হরি বল। তাই হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আর বিলম্ব না করে আজকে সেই আচার্যের মনোবাসনা পূর্ণ করবার জন্য আচার্যের সম্মুখে, আচার্যের গৃহে আজকে গৌর আর নিতাই তারা দুইজনে যুগল রূপে দাঁড়ালেন। কেমন ভাবে? আজ কানাইয়ার বলাই হই দুজনে দাঁড়াইল, কানাইয়ার বলাই হয়ে হরি হরি বল। দুজনে দাঁড়ালো, কানাইয়ার বলাই হই দুজনে দাঁড়াইল, কানাইয়ার বলাই হয়ে দুজনে দাঁড়ালো। ওই নন্দনাচার্যের গৃহে মিলন হইল, ওই নন্দনাচার্যের গৃহে মিলন হইল, ওই নন্দনাচার্যের গৃহে মিলন হইল, ওই নন্দনাচার্যের গৃহে মিলন হইল। তাই চাঁদ বদনে সবাই মিলে বল হরি 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 বল। সদবদনে সবাই মিলে বলো হরি হরি। তাই চাঁদ বদনে সবাই মিলে বল হরি হরি। সদবদনে সবাই মিলে বলো হরি হরি। এবার মধুর মিলন হইল আজ নবদ্বীপপুরী, মধুর মিলন হইল মধুর মিলন হইল আজ নবদ্বীপপুরী। কানাইয়ার বলাই হয়ে দুজনে দাঁড়ালো, কানাইয়ার বলাই হয়ে দুজনে দাঁড়ালো। হরি বল হরি বল হরি বল। আচার্যের মনোবাসনা পূর্ণ হলো। হরি বল হরি বল। আজকে আচার্যের মনোবাসনা পূর্ণ হলো। শুধু আচার্যের নয়, আমরা এখানে যারা যারা আছি সবার মনোবাসনা পূর্ণ করলেন আমার গৌর আর নিতাই। এই আজকে আচার্যের মনোবাসনা পূর্ণ করবার পর আচার্য বলে উঠলেন, প্রভু গো, আচার্য বললেন, আচার্যের কাছে আমার গৌর সুন্দর বলে উঠলেন, তাহলে আচার্য এবার আমরা বিদায় নেব, আমাদের বিদায় নিতে হবে। তবে হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়ের হরি হরি বল। রাধে যা রাধে। আমি পরবর্তী দল আছে তো, শেষ হয়ে যাচ্ছে না তো, দল তো আছে, হ্যাঁ দল আছে, অসুবিধা নাই, সেই শেষ সকাল পর্যন্ত হবে। হরি হরি বল। তো আজকে লক্ষ্য করুন, নন্দনাচার্য প্রভু বলে উঠলেন, প্রভু গো, একবার যখন তোমাকে পেয়েছি তাহলে কেমন করে ছেড়ে দিই বলো। হে ভক্তমণ্ডলী, একবার আমার গৌর সুন্দরকে যদি একবার কেউ পায়, তাকে কি ছাড়তে চাই গো? তাই কি বলছে দেখো, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আমরা আর তো পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আমরা আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না। হরি বল। তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। চলো সবাই মিলে মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। উলধ্বনি শব্দ ধ্বনি জয় ধ্বনি।
ভুবন মোহন গোরা জনার মন হরা ভুবন মোহন গোরা নিজনর মনোহরা ভুবন মোহন গোরা সে যে মনি জনের মনোহরা ভুবন মোহন গোরা সে যে মনি জনর মনোহরা গো সে যে রাধার প্রেমে পাগল হয়ে থাকবো মাগনা রাধার প্রেমে পাগল হয়ে থাকবো মাগনা আমি রাধার প্রেমে পাগল হয়ে থাকবো মাগনা আমি রাধার প্রেমে পাগল হয়ে থাকবো মাগনা না 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 তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেবো না তোমায় যে ডাকে চাঁদে গৌর বলে বলো যে ডাকে চাঁদে গৌর বলে যে ডাকে চাঁদে গৌর বলে মন ভয় দিয়ে তার ব্রজের কুলে যে ডাকে প্রাণ গৌর বলে ভয় কিরে তার ব্রজের কুলে তোমায় যে ডাকে চাঁদে গৌর বলে চাঁদে গৌর বলে বলা ভাই কি রে তার ব্রজের কুলে যেটাকে চাঁদ গৌর বলে ভাই কি রে তার ব্রজের কুলে আমার ভজলে হরি বংশীধারী হৃদয় হইল না ভজলে হরি বংশীধারী হৃদয় হইল না আরে ভজলে হরি বংশীধারী হৃদয় হইল না ও আমরা ভজলে হরি বংশীধারী হৃদয় হইল না 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 তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেবো না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেবো না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেবো না তোমায় না 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 গো না ছেড়ে দেবো না 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 গো না ছেড়ে দেবো না 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 গো না ছেড়ে দেবো না 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 গো না ছেড়ে দেবো না 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 গো না গো না গো না 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 ছেড়ে দেবো না হরি হরি বল রাধে আচার্যের সেবা নিয়ে আচার্যের কাছে গৌর নিতাই সেবা গ্রহণ করি এবার আচার্যের গৃহ হতে বিদায় নিলেন এ ভক্তমণ্ডলী সময় হয়ে গেছে আমাকেও আপনাদের চরণ হতে বিদায় নিতে হবে চলুন বিদায় বেলায় আরো একটি ভজন আস্বাদন করছি আমরা সবাই মিলে আনন্দ করব তবে দল পাঠিয়ে দেবেন আমার কমিটির বাবাদের কাছে বিশেষ করে অনুরোধ করছি করো জোরে অনুরোধ করছি সময় হয়ে গেছে আর একটা গাইছি অসুবিধা নেই গাইছি সবাই আনন্দ করব হ্যাঁ নিচে গিয়ে তাহলে আপনি চলে আসুন এখানে হরি 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 বলে আমি যদি নিচে যাই গাইবে কে আপনারা আনন্দ করুন আমি গাইছি আপনারা আনন্দ করুন কেমন হরি বল জয় রাধে চেষ্টা করবো আপনাদেরকে আনন্দ দেওয়া কিন্তু নিচে গেলে সম্ভব নয় চলুন সবাই মিলে বাহু তুলুন ও হো রাধে ও হো রাধে চলুন সবাই বাহু তুলি ও হো রাধে ও হো রাধে ও রাধে ও
ভালোবেসে তোমার হলো যে বদনাম ভালোবাসার জন্য পেলে তুমি কলঙ্কিনী নাম। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম ভালোবাসার জন্য পেলে তুমি কলঙ্কিনী নাম। ও রাধে ও রাধে উলুধ্বনি। ও রাধে ও রাধে। সবাই মিলে হাত তুলে বাহু তুলে সবাই করে করে তালি দিন। ধারবাসীতে যমুনার জল উদানা বয়ে যায় ধারবাসীতে যমুনার জল উদানা বয়ে যায় ডাকলে বাসি রাধা রাধা ঘরে খাতা গায়। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে আরে ও রাধে ও রাধে আরে ও রাধে ও রাধে আরে ও রাধে বিদায় হরি বল। জয় রাধে। পরবর্তী দল চলে এসছে অসুবিধা নাই আর হয় বলুন। আচ্ছা বেশ মিলন গানটা গেয়ে দিই আমরা গৌর নিতাই যুগল দর্শন করেছি রাধা গোবিন্দের যুগল আস্বাদন করি আমরা আপনাদের চরণ হতে বিদায় নেব। ও কালা চা ও কালা চা ও কালা চা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। ও কালা চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। আর চাঁদের বামে দাঁড়ালো রাই স্বামীর বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো রে, চাঁদের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো রাই স্বামীর বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো রে, চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। উলুধ্বনি। শ্যামের মাথায় মোহন চূড়া রাইর মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধর। শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ফণি গো। শ্যামের মাথায় মোহন চূড়া রাইর মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ও শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি গো। শ্যামের হাতে
চাঁদ বদনি দাঁড়ালো। রাধে পরবর্তী দল চলে এসেছে, আপনাদের চরণ হতে এখনই বিদায় নেব। হরি বল। আজ এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। তাই চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।